আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই অধ্যায় 5 পৃষ্ঠা 90 এর 17 ও 18 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে প্রথমে আমরা 18 নং অঙ্কের সমাধান করি। 18 নং অঙ্কে বলা আছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার করে দৈর্ঘ্য নির্ণয় করি। চলো তাহলে আমরা এই 18 নং অঙ্কের সমাধান করি। 18 দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল 729 বর্গমিটার। এবং প্রস্থ হচ্ছে 22.5 মিটার। আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, নাই হচ্ছে দৈর্ঘ্য। আমরা জানি যদি দৈর্ঘ্য না থাকে তাহলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলের প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বের হবে। চলো তাহলে আমরা আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করি। আমরা জানি আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বা প্রস্থ। এখন ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গমিটার ভাগ প্রস্থ হচ্ছে 22.5। আর আমরা যদি দৈর্ঘ্যের একক মিটার, তাহলে আমরা এখন শুধু মিটার লিখব। এখন দেখো 22 এর পরে দশমিকের পরে একটা সংখ্যা আছে ভাজক, তাহলে আমরা ভাজক যদি দশমিক ভগ্নাংশ হয় তাহলে এটা নিঃশেষে ভাগ করা কঠিন। এর জন্য আমরা কি করব, এই দশমিকটা উঠাতে হবে। দশমিকটা যদি উঠাতে চাই তাহলে অবশ্যই 22.5 এর সাথে আমরা 10 গুণ করব। 10 গুণ করলে এই দশমিকটা উঠে যাবে। যদি ভাজকের সাথে 10 গুণ করি তাহলে অবশ্যই ভাজ্যের সাথে 10 গুণ করতে হবে। তাহলে আমরা লিখব সমান 729 গুণ 10 বা 22.5 গুণ 10 মিটার। এখন দেখো 729 এর 10 গুণ করি তাহলে হবে গুণফল হবে 7290 বা 22.5 এর সাথে 10 গুণ করলে এই দশমিকটা উঠে যাবে শুধু থাকতেছে হলো 225। এখন এই 7290 কে 225 দ্বারা ভাগ করব। 25 দ্বারা ভাগ করলে আমাদের দৈর্ঘ্যটা বের হবে। চলো আমরা ডান পাশে যে পর্যাপ্ত জায়গা আছে আমরা এটা ভাগ করে দেব। তাহলে আমরা 225 দ্বারা ভাগ করব 7290 কে। 7290। এখন 225 729 এর মধ্যে কয়বার দেব? আমরা 225 কে 729 এর মধ্যে 3 বার দেব। যদি 3 বার দেই তাহলে 3 5 15 5 হাতে দিছি 1, 3 দুগুণে 6, 6 আর হাতের 1 7, আবার 3 দুগুণে 6। আমরা যদি বিয়োগ করি 9 থেকে 5 বাদ দিলে থাকে 4, উপরে 2 নিচে 7, উপরের সংখ্যাটা ছোট তাহলে মনে মনে 1 ধরলে 12, 12 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে থাকে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম
এটা 6 সাথে যদি যোগ করি তাহলে 7 7 থেকে 7 বাদ দিলে শূন্য থেকে আমাদের বাম পাশে শূন্যের দাম নাই। এখন আমরা কি করব এই শূন্য থেকে নেব এখন হচ্ছে 540 250 540 আমরা দুইবার দাও যদি দুইবার দেই 5 গুণে 10 এর 0 হাতে রয়েছে 1 2 দুগুণে 4 আর 1 5 আর 2 দুগুণে 4 এখন যদি আমরা বিয়োগ করি কি কত হয় 0 উপরে 4 নিচে 5 তাহলে উপরে যত হবে 14 থেকে 5 বাদ দিলে থাকে 9 এই যে মনে হয় বুঝছেন যদি 4 থেকে যোগ করি 5 5 থেকে 5 বাদ দিলে 0 আমাদের নিয়ম পাশে শূন্যের দাম নাই। এখন আমরা কি করব এখন একটা দশমিক দ্বারা একটা শূন্য আনবো দশমিক দিয়ে যদি একটা শূন্য আনি এখন হচ্ছে 900 225 900 মানে কিন্তু 4 বার দাও 4 দিয়ে দিলে 4 5 করে 0 হাতে রয়েছে 2 4 দুগুণে 8 আর 2 10 এর 0 হাতে রয়েছে 1 4 দুগুণে 8 আর 1 9 তাহলে আমাদের এটা নিঃশেষে বিভাজ্য হলো তাহলে আমরা ভাগফল কত পাইলাম 32.4 তাহলে আমরা এখানে লিখব 32.4 মিটার। প্রশ্নে ছিল আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত তাহলে আমরা আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত হয়েছে 32.4 মিটার। আশা করি তোমরা এই 18 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 19 নং অঙ্কের সমাধান করব। 19 নং অঙ্কে বলা আছে রেজার ওজন 36.5 কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। প্রথম প্রশ্ন তার ভাইয়ের ওজন নির্ণয় করুন। দ্বিতীয় প্রশ্ন তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করুন। চলো তাহলে আমরা 19 এর কোন প্রশ্নের সমাধান করি অর্থাৎ তার ভাইয়ের ওজনটা নির্ণয় করি। 19 অঙ্কের কোন অর্থাৎ 19 এর কোন অঙ্কের সমাধান করতেছি। রেজার ওজন 36.5 কেজি 36.5 কেজি। রেজার ভাইয়ের ওজন রেজার ওজনের 0.8 গুণ। অর্থাৎ এই যে রেজার ওজন আছে রেজার ওজনের 0.8 গুণ হচ্ছে রেজার ছোট ভাইয়ের ওজন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং রেজার ভাইয়ের ওজন রেজার ভাইয়ের ওজন ওজন 36.5 গুণ 0.8। এখন আমরা কি করব গুণ করব চলো ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে আমরা গুণ করি 36.5 এর সাথে 0.8 গুণ করব 5 আর 40 এর 0 হাতে আছে 4 6 আর 48 48 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 52 52 2 হাতে আছে 5 3 আর 24 24 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে কত 29। এখন দেখো আমরা যদি একটা শূন্য দেই এই শূন্য দিয়ে উপরে দিলে গুণ করব 5 শূন্যে 0 6 শূন্যে 0 3 শূন্যে 0। এখন যদি আমরা যোগ করি দেখো কত হয় 0 2 এর সাথে 0 যোগ করলে 2 9 এর সাথে 0 যোগ করলে 9 আবার 2 এর সাথে 0 যোগ করলে 2। এখন দেখো উপরের দশমিকের পরে একটা সংখ্যা নিচে একটা দশমিকের পরে একটা সংখ্যা তাহলে মোট দশমিকের পরে দুইটা সংখ্যা পাই আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা পাইলাম তাহলে দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিব 1 2 এই যে দুইটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিব তাহলে 36.5 এর সাথে 0.8 গুণ করে আমরা গুণ করলাম 29.20
তাহলে আমরা এখানে লিখবো 29.20 কেজি। প্রশ্নে ছিল যে রেজার বাইয়ের ওজন কত, তাহলে আমাদের রেজার বাইয়ের ওজন বাইর হচ্ছে 29.20 কেজি। আশা করি তোমরা এই 19-এর কোন প্রশ্নের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 19-এর খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নগুলো আছে তার বাবা ও বাইয়ের ওজনের পার্থক্য বের করি। চলো তাহলে আমরা 19-এর খ নং প্রশ্নের সমাধান করি। 19-এর খ, রেজার ওজন, রেজার ওজন, রেজার ওজন হচ্ছে 36.5 কেজি। রেজার বাবার ওজন, রেজার ওজনের এক 1.6 গুণ। অর্থাৎ প্রশ্নে কিন্তু রেজার ওজন দেওয়া আছে এবং রেজার বাবার ওজন হচ্ছে রেজার ওজনের 1.6 গুণ, এই তথ্যটা দেওয়া আছে। সুতরাং এখন যদি আমরা রেজার বাবার ওজনটা বের করি তাহলে আমরা রেজার ওজনের সাথে 1.6 গুণ করলে রেজার বাবার ওজন বের হবে। চলো তাহলে আমরা এখন রেজার বাবার ওজন বের করি। আমরা লিখব এখন সুতরাং রেজার বাবার ওজন ছত্রিশ 0.5 গুণ 1.6। 36.5 এর সাথে 1.6 গুণ করবো, আর গুণটা অবশ্যই আমরা ডান পাশে করবো। তাহলে 36.5 1.6। 5 × 30 শূন্য হাতে রয়েছে 3, 6 6 36, 36 আর যদি 3 যোগ করি তাহলে হয় 39। হাতে রয়েছে 3, 3 6 18, 18 সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয় 21। এখানে একটা করে শূন্য দিলাম, 5 কে 5, 6 কে 6, 3 কে 3 যোগ করি, 0 সাথে 0 যোগ করলে 0, 9 সাথে 5 যোগ করলে 14, 4 হাতে রয়েছে 1, 6 আর 1 7, 7 আর হাতে 1 8, 3 আর 2 5। এখন দেখো দশমিকের উপর একটা সংখ্যা, এখানে দশমিকের উপর একটা সংখ্যা, তাহলে দশমিকের উপর সংখ্যা হলো দুইটা সংখ্যার উপর দশমিক করবো, 1 2 এই দুইটা সংখ্যার উপর আমরা দশমিক দিলাম। তাহলে আমরা উত্তর পেলাম 58.40 কেজি। আমরা লিখব 58.40 কেজি। এখন আমরা রেজার বাবার ওজন এবং রেজার বাইয়ের ওজনের পার্থক্য বের করব। চলো তাহলে আমরা পার্থক্য বের করি। রেজার বাবার ওজন, রেজার বাবা ওজন কত পেলাম? 58.40 কেজি। আর রেজার বাইয়ের ওজন, রেজার বাইয়ের ওজন, রেজার বাইয়ের ওজন পেয়েছিলাম আমরা কলম হতে 29.20 কেজি। তাহলে আমরা এখানে লিখব
29.20 কেজি। আর এটা পাইছি যেহেতু ক নং হতে আমরা এই তৃতীয় ব্র্যাকেট দেয়া আমরা এখানে লিখব ক নং হতে পারি। ক নং হতে যেহেতু রেজার বাইরের জন্য আমরা এর আগের মতটাই পেয়েছিলাম, তো কোন প্রশ্নে পেয়েছিলাম, এর জন্য আমরা ডান পাশে লিখবো কোন হতে পারে। এখন যেহেতু পার্থক্য মানে বিয়োগ চাইছে, আমরা এই যে বিয়োগ করব, এই যে বিয়োগ দিলাম এবং সুতরাং পার্থক্য সমান 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 4 থেকে 2 বাদ দিলে 2.2 জায়গা দিলাম, উপরে আছে 8 নিচে আছে 9, তাহলে এখানে মনে মনে এক করতে হবে 18 থেকে যদি 9 বাদ দিই তাহলে 9, এই যে মনে মনে এক দিচ্ছি না 2 সাথে যোগ করো 3, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, তাহলে আমরা কত কেজি পেয়েছি? তাহলে আমরা কত কেজি পাইলাম? রেজা বাবার ওজন এবং তার ভাইয়ের ওজনের পার্থক্য পাইলাম আমরা 29.20 কেজি। আশা করি তোমরা এই 19 এর খ নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।